পিপাসুদের যেমন নদীর বহমানতা, সমুদ্রের উন্মত্ততা মুগ্ধ করে, ঝর্ণার প্রলঙ্কারী সৌন্দর্য অদ্ভুত আকর্ষণে কাছে টানে। তাই তো নানা প্রতিকূলতা পেরিয়ে দীর্ঘ পথ হেঁটে, কখনো বা খাড়া পথ বেয়ে হলেও ভ্রমণ পিপাসুরা ঝর্ণার কোলে ছুটে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বান্দরবান পার্বত্য জেলার অদেখা সৌন্দর্যের সন্ধানে আমাদের আজকের পথ চলা নাইক্ষ্যংছড়ির একেবারে সীমান্তবর্তী চাকঢালা নামক এলাকায়। এখানে যেতে হলে আপনাকে প্রথমেই দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায়। নাইক্ষ্যংছড়ি হতে সরাসরি চলে আসতে পারেন আমতলী নামক স্থানে। তবে বাইকে বলে আমতলী থেকে আরেকটু সামনে হামিদাপাড়া রাস্তার মাথা বললে আপনার গন্তব্যের ট্রেকিং অনেকটাই কমে যাবে। আমরা নাইক্ষ্যংছড়ি বাজার থেকে বাইকে চড়ে চাকঢালা বাজার আসলাম। বাজার থেকে আমরা হামিদাপাড়া বলে এই এলাকাটায় আসলাম। এটা সীমান্তবর্তী একটা গ্রাম। আর এই যে রাস্তাটা ধরে আসার পর আমরা ঠিক উপরে একটা রাস্তা গেছে। এই রাস্তাটা হচ্ছে পুখিয়া কক্সবাজারের বালুখালী পর্যন্ত এই রাস্তাটা শেষ হয়েছে। এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন রাস্তাটা কাজ চলমান পাহাড়ের উপর দিয়ে। বাট আমাদের ওইদিকে যাওয়ার প্রয়োজন নেই। আমরা হচ্ছে বাম দিকের এই রাস্তা ধরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা যাব, হামিদাপাড়া ঝর্ণা, যাকে আমরা সীমান্তবর্তী ঝর্ণা বলে ম্যাপে দেখে থাকি। ট্রেনে প্রবেশের সময় শুকনো খাবার এবং খাবার পানি সাথে রাখতে ভুলবেন না। এই ট্রেলের ঝিরিপথগুলো অসাধারণ সৌন্দর্যের হাতছানি দিয়ে যেন ডাকছে। ভিউয়ার্স, অদেখা এই সৌন্দর্যের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্পিডি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। যারা নিয়মিত ট্রেকিং, জিম কিংবা অন্যান্য অ্যাক্টিভিটি করে থাকেন, তাদের জন্য আল আবদাল শপ দিচ্ছে বেশ কিছু অথেন্টিক অর্গানিক ফুডস। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন আল আবদালের ফেসবুক পেজ। অ্যাডভেঞ্চার লাভার্স বিডি চ্যানেলের সকল ভিউয়ার্সদের জন্য আল আবদাল শপ দিচ্ছে স্পেশাল ডিসকাউন্ট অফার। আপনার ট্রেকিং কিংবা হাইকিংয়ে নিয়মিত আপনার সঙ্গে রাখতে পারেন এমন কিছু অর্গানিক ফুডস পাবেন আল আবদাল শপে। ট্রেলটি অনেকটাই বুনো এবং তেমন কোনো পর্যটক কিংবা ট্রাভেলারদের পদচারণা দেখতে পাওয়া যায় না বললেই চলে। যেহেতু এটি একটি সীমান্তবর্তী এলাকা এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের একেবারে সীমান্ত ঘেঁষেই এলাকাটি অবস্থিত, ঝর্ণাটির অবস্থান গুগল ম্যাপে একেবারে সীমান্তের জিরো পয়েন্টে। তাই ভ্রমণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। যে কি জাম, গুটি জাম বলে একটা পদার্থ পাওয়া গেছে, তুই ফল পাওয়া গেছে। পদার্থ বলছি না, অ্যাকচুয়ালি এটা পদার্থই। এই যে গুটি জাম, এই যে গুটি জাম। দেখি আপনি খান তো। হ্যাঁ ভাই, কেমন পদার্থটা খাইতে কেমন? ভাই অনেক সুস্বাদু
কতটা সেটা না, কোনোভাবে যদি কোন সাদা কেজির মধ্যে লাগে যে হাত একবারে আয় হ্যাঁ। এই ট্রেলে অসাধারণ কিছু বুনো ফল, বুনো ঝিরিপথ এবং বুনো মাটির দেখা মিলে। বড় গ্রুপে ভ্রমণ অপেক্ষাকৃত নিরাপদ বলে বড় গ্রুপ নিয়ে ভ্রমণ করার জন্য পরামর্শ রইল। পয়েন্ট থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আপনাকে হেঁটেই পাড়ি দিতে হবে। যেহেতু খুব কম পর্যটকদের আনাগোনা পাওয়া যায়, তাই পথটি বেশ বুনো। হাতে ট্রেকিং পোল কিংবা বাঁশ রাখলে বিশেষ সুবিধা পাবেন। ট্রেকিং শুরু করার পর থেকে শুধুমাত্র বাম দিকের পথ ধরে এগুতে থাকবেন। ঝিরিপথ শেষ করে একেবারে বাম কোণায় মায়ানমার 0 পয়েন্টেই এই সীমান্ত ঝর্ণাটি অবস্থিত। ঝর্ণার ঝিরিতে মাছ এবং চিংড়ির আনাগোনা রয়েছে। দেখতে একেবারেই নিচু মনে হলেও ঝর্ণাটি ততটা নিচুও নয়, তবে অনেক বেশি উঁচু সেটাও বলা যাবে না। ঝর্ণার উপরিভাগে একেবারে মায়ানমার সীমান্তবর্তী জুম ক্ষেতের দেখা পাবেন।
ফেরার পথে সামান্য অসাবধানতায় ঘটতে পারে এমন বিপত্তি। দেশে এবং দেশের বাইরে এ পর্যন্ত হাজার হাজার ঝর্ণা ভ্রমণ করেও কখনো ঝর্ণার ঝিরিপথে এমন চোরাবালির দেখা মেলেনি। এই প্রথম এই সীমান্তবর্তী ঝর্ণায় চোরাবালির দেখা পেলাম। সমুদ্র সৈকতে এমন চোরাবালি অহরহ দেখতে পাওয়া যায়, কিন্তু ঝর্ণার ঝিরিতে ভীষণ আনকমন। ভিউয়ার্স, নিরাপত্তার স্বার্থে দিনে দিনে ভ্রমণ শেষ করে ফিরে আসুন। সীমান্ত ঝর্ণা থেকে ফিরে এসে চাকঢালা বাজারের সামান্য একটু আগে হাতের বামে রয়েছে আরও একটি ঝর্ণার অবস্থান, যার নাম সোনালী ঝর্ণা। সোনালী ঝর্ণা সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে পারেন আই বাটন থেকে। ঘুরতে গিয়ে পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ হতে আমরা বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।